মল্লযুদ্ধ শিখলে তোমারই উপকার হবে প্রফুল্ল। যদিও বা জানি না এই যুদ্ধ তুমি শিখে উঠতে পারবে কিনা, তবুও বলছি মল্লযুদ্ধের জন্য প্রস্তুত হও। আমি তো মল্লযুদ্ধের প্যাচ কিছুই জানি না সর্দার, আমি কি করে মল্লযুদ্ধ পারবো? যদি মন দিয়ে শিখতে চাও তাহলে শিখে যাবে। সবাই যদি প্রথম দিন শিখে আসতো তাহলে মল্লযুদ্ধের প্রশিক্ষণের কোনো প্রয়োজনীয়তা থাকতো না। সবাই আস্তে আস্তেই শেখে প্রফুল্ল। তুমিও চেষ্টা করো, তুমিও পারবে। আগে দেখো কিভাবে লড়তে হয়, কেমন? কর্ণ, সত্যি সর্দার, মল্লযুদ্ধে তোমার সঙ্গে কেউ পেরে উঠতে পারে না। এবারও আমি তোমার কাছে হারলাম। একটা কথা ভুল বললি কর্ণ। আমাকে কেউ হারাতে পারে না একজন ছাড়া, ভবানী ঠাকুর। আমার যা শেখার, যতটুকু শেখার ওনার কাছ থেকে শিখেছি। আমার এত বয়স হয়েছে কিন্তু এত প্যাচ জানে না আজ অব্দি আমি ওনার কাছ থেকে জিততে পারিনি। আমি তো আর একটা কথা বলবো, আমি যখনই ওনার কাছে হেরে যাই তখন উনি এই কথাটাই আমাকে বলেন, পরাজিত না হলে জেতার আনন্দ উপভোগ করা যায় না কর্ণ। তুমি মল্লযুদ্ধের জন্য প্রস্তুত? তাহলে ওখানে কেন? আখড়ায় নেমে এসো, চলে এসো, তোমার শিক্ষা শুরু হবে। এখানে এসে দাঁড়াও। তুমি প্রস্তুত? মুখে বলো। আমাকে দেখো, নিচু হও। শরীরের সমস্ত ভারসাম্য তোমার পায়ের উপর নাও, পায়ের পাতার উপর। এভাবে দাঁড়ালে বিপক্ষের যে আঘাত, আক্রমণ, সেটাকে প্রতিহত করতে পারবে, অথবা তুমি নিজেও আক্রমণ করতে পারবে। নিজের কাঁধের সমস্ত শক্তি নিজের বাহুতে নিয়ে আসতে হবে। কেমনভাবে ধরতে হয় তুমি একটু আগেই দেখেছো। এই যে কোনো মুহূর্তে তোমাকে নড়তে হতে পারে, তাই এইভাবে থাকতে হবে। দেখো তুমি অবলীলাক্রমে যেদিকে ইচ্ছে নড়তে পারছো, দেখেছো? পায়ের পাতার উপর দরকার হলে শরীরের ভারসাম্য রাখবে। নিচু হও, ঝোঁকো আরো। এই পায়ের প্রয়োগ মল্লযুদ্ধে প্রচণ্ড বেশি, দেখবে। কর্ণ, এদিকে আয়। এই দেখো, যুদ্ধ করতে করতে তোমাকে খেয়াল রাখতে হবে যে বিপক্ষের পা কোন জায়গায় আছে। তুমি যখনই দেখবে ওর ডান পা
সামনের দিকে আসছে যুদ্ধক্ষেত্রে, ডান পা বাড়া। তখন বিপক্ষকে এইভাবে দেখো, আমি ওকে আটকে দিয়েছি। তারপরে এই হাত ছেড়ে এই এই দিবা। এসো, এদিকে এসো। এই দেখুন বাবা মশাই, এইখান থেকে আমরা দু দলে ভাগ হয়ে যাচ্ছি। এদিক দিয়ে যাচ্ছে একটা দল, আর এদিক দিয়ে একটা দল। ডাকাতরা বুঝেই উঠতে পারবে না যে কোন দলকে আক্রমণ করবে। এই দলে থাকছে আমাদের লেঠেলরা, আর অন্য দলে থাকছি আমি। আর আমার সঙ্গে যাচ্ছে খাজনার টাকা আর কোম্পানির সৈন্যরা। কই গো, মা লক্ষ্মীরা কেউ বাড়িতে আছে? চারটে ভিক্ষা দেবে? মরণ দশা, এই অবেলায় তুমি এসেছো ভিক্ষা চাইতে? যাও তো দেখে বাবা। দাঁড়াও নয়নবু, ওকে তাড়িও না, আমি দিচ্ছি। এই অবেলায় যখন দৌড়ে এসেই পড়েছে, তখন দুটো ভিক্ষে না হয় দিয়ে দিই। তুমি দাঁড়াও। কি এত দেখছো বলো তো? বাবা, এত বড় বাড়ি কখনো আগে দেখিনি, তো আসেনি তো এ বাড়িতে। এ কি আর যে সে বাড়ি? এ হলো জমিদার বাড়ি। তুমি এ বাড়িতে আগে আসোনি? আমরা তো কাঙালি ভোজন করিয়েছি। কাঙাল তো ছিলাম না মা, তাই এই বাড়িতে আসিনি। ভাগ্যের ফেরে ভিক্ষে করছি, নাহলে সারা জীবন কখনো কারোর কাছে হাত পাতিনি। আমার ছেলে গোবরাকে দেখেছো? কি যেন বললে এদিকে এসেছে, খুঁজেই পাচ্ছি না। দেখেছো তাকে? তোমাকেই কোনোদিনও দেখিনি, এরপর আবার তোমার ছেলে। আমাদের আর কেন দেখবে বলো, আমরা তো গরিব মানুষ, ভগবানই মুখ তুলে তাকান না। তোমাদের অনেক দিয়েছেন তো, তাই তোমাদের কাছে হাত পাতি। ভবানী ডাকাতের দল যদি আমাদের লেঠেলদের আক্রমণ করে, তাহলে সেই সুযোগে আমরা নির্বিঘ্নে খাজনা নিয়ে কালেক্টরেতে পৌঁছে যাব। আর যদি আমাদের মুখোমুখি হয়, তাহলে তো কোম্পানির সৈন্যরা আছেই তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য। আর তার সঙ্গে আমাদের লেঠেলরাও চলে আসবে তাদের সাহায্য করতে। ভবানী ডাকাতের দল এবার আমাদের সঙ্গে এঁটে উঠতে পারবে না, খাজনায় নির্বিঘ্নে পৌঁছে যাবে। হ্যাঁ, কিন্তু খাজনা নিয়ে যাওয়ার তো অন্য পথ আছে ব্রজেশ্বর। রাঙাগ্রাম হলো ভবানীর এলাকা, ওখান দিয়ে যাওয়ার কি দরকার? যেচে ওর মুখোমুখি হওয়ার কি কোনো দরকার আছে? দরকার আছে বাবা মশাই, তার কাছ থেকে এমন অনেক কিছু জানার আছে।